নমস্কার। ভারত বিরোধিতার জন্য মোহাম্মদ ইউনূস এবং তার বাহিনীর অন্যতম উস্কানির জায়গা হচ্ছে এখন সীমান্ত। আরো পরিষ্কার করে বললে সীমান্তের কাঁটাতারের বেড়া। তারা প্রায় 5টি এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া লাগাতে দিচ্ছে না বিএসএফকে, এবং এই যে বিএসএফকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং যে স্থানীয় জনগণ যে বাধা দিচ্ছে, সেটা একটা যে পরিকল্পনা অনুযায়ী বাধা দেওয়া হচ্ছে। রবিবার দিন তাদের স্বরাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কথাতেই সেটা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ধন্যবাদ জানাচ্ছেন বিজিবিকে, তিনি ধন্যবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দাদের, যাতে বিএসএফ ওই এলাকায় কিছুতেই কাঁটাতারের বেড়ার সীমান্ত দিতে না পারেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে টোটাল 4156 কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে। এর মধ্যে 3271 কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। 885 কিলোমিটার বাকি। এই 885 কিলোমিটার বেড়া দিতে গিয়েই কিন্তু বারবার করে নানা জায়গা থেকে বাধার সম্মুখীন হচ্ছে। কি অদ্ভুত আর কি, এই যে কাঁটাতারের বেড়া যে দেওয়া, মনে হচ্ছে যে এটা একমাত্র সীমান্ত দুদেশের, সেটা আর কি বিএসএফ এরই দায়িত্বের মধ্যে পড়ে, বিজেপির বা বাংলাদেশ সরকারের কোনো দায়িত্ব নেই। যুক্তি হিসাবে বলা হচ্ছে যে 160টা স্থানে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল 2010 থেকে 2023 সালের মধ্যে, সেগুলো বাতিল করতে হবে। মানে কি? তাই এখন বলছে সেগুলো বাতিল করতে হবে, এবং সেই চুক্তি নাকি একতরফাভাবে করা হয়েছিল। এবং ওনার সব থেকে বড় কথা হচ্ছে, যে ভদ্রলোক, আমি জানি না উনি আগে কি কাজ করতেন, কোনো সময় আমাদের বলে দিচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ কে নিজের বলে দাবি করছেন। ওনার প্রেস কনফারেন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে। তো আপনাদের আমি একটা ওনাদের ক্লিপ শোনাচ্ছি, তাতেই বুঝতে পারবেন। ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন জাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরে তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে দুই ধরনের সমস্যা। যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। যে একদিকে বলছেন যে এটা আমরা করতে পারি না, হাসিনার সরকারের সময় এই চুক্তি অনুযায়ী এটা ভারতের দায়িত্বে পড়ে, আবার পরক্ষণেই উনি ওই কাঁটাতারের বেড়া ভারত সরকার যাতে দিতে না পারার জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন হচ্ছে বিজিবিকে এবং স্থানীয় জনগণকে সরকারের পক্ষ থেকে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে যে যদি কাঁটাতারের বেড়া একবার বসে যায় তাদের ফসল নষ্ট হয়ে যাবে, বা ওখান থেকে বিএসএফ বা কেউ ঢুকে পড়বে। এবং তাদের অন্যতম প্রধান কথা, যেটা বেসিসে তারা আজকে ভারতের যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন মিস্টার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিলেন, সেখানে তাদের বাংলাদেশের দাবি যে নো ম্যানস ল্যান্ডের উপর নাকি এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, এবং সেখানে 1975 সালের যে চুক্তি, সেই চুক্তি মানছে না ভারত। নো ম্যানস ল্যান্ডের মধ্যে এই কাঁটাতারের বেড়া হচ্ছে, সেখানে যেখানে যেটা বলা হচ্ছে যে 100 গজের ভেতরে কিছু করা যাবে না নো ম্যানস ল্যান্ডের, সেটা নাকি ভারত সরকার মানছে না। তাই জন্যই তারা বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। আদতে সীমান্তে যদি এই উত্তেজনাটা তৈরি থাকে, বাংলাদেশ তাতে আর কি দেশের মাটিতেও যে নানা রকম দেখতে পাচ্ছি যে ইউনূস আসার পর যে গোলমাল যে বাড়ছে, সেটা ধামাচাপা দিতে চাইছেন। তাই ভারত বিরোধী জিগির এই ইউনূস এবং তার সরকারকে বয়ে বেড়াতে হচ্ছে সীমান্তে। কারণ আমরা জানি সুখদেবপুরে যে বেড়া বাধা দেওয়া হচ্ছে,
তার উল্টো দিকেই হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ এলাকা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এলাকাতেই কিন্তু বাংলাদেশের জঙ্গি সংগঠনের অন্যতম বারবারন্ত। সেখানে আমরা যেটা বিভিন্ন সময় দেখেছি, এটা অন্যতম জাল নোটের করিডোর। সেখানে কিন্তু বারবার করে বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যেই আমরা দেখেছি যে মালদায় বিরাট সংখ্যক জাল নোট ব্যবহৃত হচ্ছে বা আর কি ধরা পড়েছে। এইটা তারা দিতে চাইছে না ঠিক বেছে বেছে জায়গাগুলোতে। যেমন 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোরে এক জায়গায় তারা বলছে যে 3 বিঘা করিডোর ভারত তার এলাকা ছাড়ছে না, কিন্তু আবার হাসিনা সেটা মেনে নিয়েছিলেন। ভারত, আমরা আমাদের এলাকা ছেড়ে দিয়েছি 3 বিঘায়, কিন্তু ভারত তার এলাকা ছাড়ছে না। ভারত ইচ্ছা মতো গেট খুলছে, গেট বন্ধ রাখছে, কিন্তু আমাদের কিছু করার থাকছে না। আবার পরক্ষণেই তিনি বলছেন যে ওই এলাকাতে বিজিবি সঙ্গে মানুষকে খেপানো হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য, চোরাচালানকারীদের জন্য। কারণ এই চোরাচালানকারীরা যদি আবার এই চোরাচালানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের টাকার সোর্স অন্যতম নষ্ট হয়ে যাবে। তাই জন্যই কিন্তু তারা ক্রমাগতভাবে উস্কানি দিচ্ছে যাতে চোরাচালানটাকে চালানো যেতে পারে, যাতে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। সেই জন্য তারা ক্রমাগত নানাভাবে ভারতীয় সীমান্ত এলাকায় ডিস্টার্ব করছে। এবং তারা যে সমস্ত আমি দেখছিলাম তাদের বিভিন্ন সংবাদ মাধ্যম এসছে, সংবাদ মাধ্যমকে তারা ধন্যবাদ জানিয়েছেন। আমি দেখলাম এই স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তিনি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত ভালো কাজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে যারা এই জার্নালিস্ট সীমান্ত এলাকার, তারা অত্যন্ত ভালো কাজ করেছে, তারা তাদের ধন্যবাদ জানাচ্ছে তারা, এবং তারা ভবিষ্যতেও যাতে এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেই কথাও তাদের পরিষ্কার প্রেস কনফারেন্স থেকে বসে বলে দেওয়া হচ্ছে। কিছু না কিছু ভাবে ইউনূস সবসময় চাইছে ভারত বিরোধী একটা জিগির তুলে রাখতে, যাতে অন্যান্য রাজনৈতিক দলকে এই ভারত বিরোধিতার নামে তারা এক করতে চাইছে। একদিকে মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ছে ভোট করার, কিন্তু এখনো বাংলাদেশের ভোট করার মতো পরিস্থিতি নেই বলে ইউনূস সরকার সংস্কারকে সামনে রাখছে। এবং এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র, তারা একটা রাজনৈতিক দল করছে, সেই রাজনৈতিক দলকে সরাসরি সাহায্য করছে ইউনূসের গোয়েন্দা বাহিনী এবং সরকারের কেষ্টবিষ্টুরা। তো সেখানে যখনই ভোটের কথা বলা হচ্ছে তখনও কিন্তু বিএনপি বিরোধিতা সামনে চলে আসছে। কিন্তু যদি এই ভারত বিরোধিতাকে তারা পুঁজি করে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত দলকে তাদের একটা জায়গায় ইউনাইটেড হতে হচ্ছে। কারণ এখন ওখানে রাজনীতিতে ভারত বিরোধিতাটাই বড় পুঁজি সেখানে দাঁড়িয়ে। তাই ইউনূসকে এই ভারত বিরোধিতার জিগির চালিয়ে যেতে হচ্ছে। তাই কোনো সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে, সেটা এখনো চলছে। কোনো সময় কাঁটাতারের বেড়া দেওয়ার বাধা দিতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ইউনূস সরকার সর্বতোভাবে এই কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে সেখানে। এবার সেখানকার সাংবাদিকদের সেখান থেকে বলা হচ্ছে প্রেস কনফারেন্স থেকে যে আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, আপনাদের জন্যই ওখানে বেড়া দিতে পারেনি। সেখানকার জনগণকে বলছে যে আপনারা লেগে থাকুন এর সাথে। নিজেদের এজেন্ডা কিন্তু ভারত বিরোধিতার এজেন্ডা তারা কিন্তু বারবার করে প্রকাশ করে দিচ্ছে। এবং ইউটিউবে ওখানকার মানুষরা বিশাল সাবাসি দিচ্ছেন, বিশাল ব্যাপার যে 4টে ওখানে কি ব্যাংকার করেছে তাতেই ভারতকে তারা প্রতিহত করে দেবে। তাদের বোঝানো হচ্ছে যে শক্তিশালী বাংলাদেশ নাকি ফিরে এসেছে। সে যে হাসিনার সময় ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছিল, সেই চুক্তি বিশাল ভুল চুক্তি করেছিল, তারা সেই চুক্তি ছিনিয়ে আনবে। এই যে আমরা করি না, গায়ে একটা মাছি বসলে এরকম টোকা দিয়ে সরিয়ে ছাড়িয়ে দিই, এরা এমনই তাই অবস্থা। ফলে একটা মাছির সমানও নয় ভারতের কাছে, তবুও যে উস্কানির জন্য অনেক গরম গরম কথা বলছে। কিন্তু এই জিনিসটা যে পরিষ্কার, তারা আগামী দিনেও ভারত বিরোধিতা চালিয়ে যাবে। এবং এই 5টা জায়গায় যে সীমান্তের কাঁটাতারের বেড়া তারা বন্ধ করে দিয়েছে এবং এলাকার জনগণকেও উস্কাচ্ছে যাতে সহজে এই কাঁটাতারের বেড়া যাতে দিতে না পারে ভারত। কারণ যদি গোলমাল হয়
যদি অলরেডি আমরা দেখেছি মালদা সীমান্তে গুলি চলেছে, সেখানে অনুপ্রবেশ হচ্ছিল, ফেন্সিডিল পাচার হচ্ছিল, এন্টায়ার বাংলাদেশের অর্থনীতি ধসে যাবে, যে অর্থনীতিটা বাংলাদেশের চোরাচালানের ওপর দাঁড়িয়ে আছে। তাই জন্যই ইউনূস এই উস্কাচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না ওদের সময় কিন্তু দ্রুত কমে আসছে। ইউনূসকে ওখানে সুশাসন দিতে হবে, ওখানে ভোট করাতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।